আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি রান্নাঘরে। তো এখন তো রমজান মাস চলছে, একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয়। জোহরের নামাজ শেষ করে দেখা যায় কিছুক্ষণ পরপরই রান্নাঘরে চলে আসতে হয়, নয়তো একদমই সময় পাওয়া যায় না, ইফতারের টাইম হয়ে যায়। তো এই যে কবুতর কেটে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। কবুতরগুলো গ্রাম থেকে নেওয়া আসা, আমার মা এগুলো পোষে। তো বাড়ি থেকে পরিষ্কার করে নিয়ে আসছিলাম, গোটা গোটাই আনছিলাম পরিষ্কার করে নাড়ি ভুড়ি বের করে দিয়ে। আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে যা যা রান্না করবো সব রেডি করে নিয়েছি। তো এখানে সকল মাংসের মশলা একেবারে দিয়ে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো মতো, তেল উঠে আসা পর্যন্ত, বা আদা বা রসুন এগুলার কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতরের গোস্তটা দিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না শেষ করে তারপরে ইফতারি গোছাবো। আজকে অবশ্য ভাজা পোড়া আইটেম করব না, প্রথম রমজানে আমি ভাজা পোড়া সব রকমেরই করেছিলাম। তো ভাবছি রেগুলার একই খাবার না খেয়ে একটু যদি এক এক দিন এক এক রকমের খাবার খাওয়া যায়, তাতে করে কাজ করতেও ভালো লাগে বা খাবারটা খেতেও ভালো লাগে। এই কারণে আমি আজকে ভাজা পোড়া কিছুই করব না, শুধু ছোলাটা রান্না করা আছে বেশি পরিমাণে, প্রথম দিন রান্না করেছি। তো ওইটা একটু গরম করে নিব, যদি খায় গরম করে নিব। তো মাংসটা ভালো মতো পানি দিয়ে আর কি নেড়ে চেড়ে একটু সুন্দর করে কষিয়ে নিব। আর কবুতরের মাংস অনেকে খেতে চায় না, কিন্তু আমার অনেক বেশি পছন্দ, সেই ছোটোবেলা থেকেই। আমার মা এগুলা ছোট থেকেই দেখছি পোষে, তো আমরা খাই। আর অনেক পুষ্টিকর কিন্তু। আর এইখানে আমি এই যে সুজির হালুয়া করব, তাই ঘি সাথে কিছু গরম মশলা দিয়ে সুজিটা দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে গোস্তটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে ছিলে রাখা আলু, একদম ছোট ছোট আলু, এই আলু একদম গোটাগুটি রেখেছি। তো আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা মানে শক্ত, এটা একসাথে কষাবো, সিদ্ধও করে নিয়েছি, তারপরও এটা ভাঙবে না বা গলবে না, এরকম অবস্থা। তো যাই হোক, এদিকে আবার এই যে সুজিটাও একটু ঘিয়ে ভেজে নিচ্ছিলাম। ঘিয়ে ভাজাভাজি করার পরে দুধ দিয়েছি, আর এই যে পাটালি গুড় কুচিয়ে তারপরে দিয়ে দিলাম। আমরা সবসময় গুড়ের পিঠে, গুড়ের পায়েস, গুড়ের হালুয়া, মানে সব কিছুই গুড়ের বেশি পছন্দ করি। চিনিটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, এটা আমাদের পরিবারের সবার একই অবস্থা। তো এদিকে মাংসটা অনেক টাইম ধরেই কষালাম। তো মাংসটা কষিয়ে নিয়েছি, এখন এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিব। একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ একটু ভালো করে রান্না করে একটু ঝোল ঝোল রাখবো। আর রুটি করব, হালুয়া দিয়ে, সুজির হালুয়া দিয়ে রুটি, আর কবুতরের মাংস দিয়ে খাওয়ার জন্য। তো এদিকে পানিটা দিয়ে আমি এটা ঢাকা দেব, রান্না হবে। আর এই যে সুজির হালুয়াটা রান্না শেষ, এটা এখন একটা বাটিতে বেড়ে নিয়েছি। এটা এখন ঢাকনা একদম একটু হালকা করে দিয়ে রেখে দেব। আর এই যে রুটি, আমি চালের আটা আর মানে বাজারে কিনতে পাওয়া যায় রোলার আটা, এটা মিক্সড করে সেদ্ধ করে নিয়েছি। দু রকম আটা দিয়েছি, খালি রোলার আটা দিয়ে রুটি অনেক নরম ভালো লাগে না, তাই কিছুটা চালের গুঁড়ো মিক্সড করেছি। তো রুটিগুলো আমি এখন সবগুলো একে একে তৈরি করে নিব, তারপরে সুন্দর করে সেকে সেকে উঠিয়ে নিব। তো মাঝে মাঝে না ভাজা পোড়া খেতে খেতে একটু ভিন্ন রকম খাবার খেতে ভালোই লাগে। তো প্রথম দিন খেয়েছি, আজকে দ্বিতীয় দিন আমি রুটি করতেছি, রুটি খাবো। তো এইভাবে ঠিক একে একে সবগুলো রুটি আমি তৈরি করে ভেজে নেব। তো এদিকে যে কবুতরের গোস্ত রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে মাশাল্লাহ। আর এই যে সব কাজ শেষ করে গুছিয়ে অজু করে ইফতার গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আর এই যে বিটরুটের শরবত করেছি আজকে। আর আজকে তানভীর বাবু ঘুমাচ্ছে, ইফতারের টাইম, তো আমরা দুজনেই আজকে ইফতার করব। তো বিটরুটের জুসটা আমি ব্লেন্ডার করে সেকে নিয়েছি। আর এই যে ফল ফ্রুটস যা যা ছিল সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো আজকে এই আমাদের খুবই হালকা পাতলা সাধারণ ইফতার। তো ইফতার সবসময় আমি চেষ্টা করতেছি একটু মানে কমের মধ্যেই রাখা, যাতে করে ইফতারি তৈরি করতে গিয়ে টাইম পাওয়া যায় না, নামাজ কালামের বা ব্যস্ত থাকতে হয়, এই কারণে একটু শর্টকাটে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।